স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী উচ্চতর গণিত 8.3 এর সৃজনশীল প্রশ্ন 14 নাম্বারটা। তো 14 নম্বরে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও পঞ্চগড়ের পৃথিবীর কেন্দ্রে 3.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীতকালে একজন মানুষ পঞ্চগড়ের অনুরূপ নৈসর্গীয় দৃশ্য দেখতে যান। সে 0.84 মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা একটি গাড়ি নিয়ে গেছে। ক নাম্বারে যে অঙ্কটা বলছে, ক নাম্বারে বলছে যে পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড়ের অঙ্কিত ব্যাসার্ধের কত রেডিয়ান কোণ উৎপন্ন করবো, অর্থাৎ যে কোণটা ছিল সেই কোণটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, 3.5 ডিগ্রি সমান কত, এটার সাথে গুণ হয়ে যাবে। গুণ হলেও ক্যালকুলেটর ভাগ করবো, যা আসবে তাই উত্তর, অর্থাৎ এত রেডিয়ান। সি, রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করে। খ নাম্বার দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পরে ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব বললে চাপের দৈর্ঘ্য S = r থিটা, মানে S = r থিটা দ্বারা করতে হবে। দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে S = r থিটা। তাহলে এখন লিখবা এখানে লেখো ক হতে প্রাপ্ত থিটা সমান 0.0610787 এত রেডিয়ান। এটা হচ্ছে ক হতে প্রাপ্ত। তাইলে সুতরাং ঢাকা থেকে লেখো, ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী দূরত্ব S = r থিটা, S = r থিটা। তাহলে এখন এখানে মানগুলো বসাই দাও। তাহলে মান বসালে কি হয় স্যার? তোমার 6440 ইন্টু 0.0610877 এত কি লিখবা? কিলোমিটার। মান বসালে এটা কিলোমিটার হয়ে যাবে, এত কিলোমিটার। এখন এটার সাথে এটা গুণ করো, এটা গুণ করে দাও। তাহলে গুণ করলে কত হয়? ক্যালকুলেটরে গুণ করে দেখো, গুণ করলে হবে 393.4 কিলোমিটার। 4 কিলোমিটার প্রায়। দশমিকের পর আরো সংখ্যা আসে, সেগুলো আমরা লিখলাম না। তাহলে এত কিলোমিটার প্রায়, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের গ নাম্বার অঙ্কটা কি আছে দেখো। গ নাম্বার অঙ্কে আছে, ঢাকা থেকে পঞ্চগড়ে আসা যাওয়ার ক্ষেত্রে গাড়ির প্রতিটি চাকা কতবার ঘুরবে। তাহলে একটা গাড়ির চাকা একবার ঘুরে পরিধি সমান পথ অতিক্রম করে। তাহলে একবার ঘুরে পরিধি সমান পথ অতিক্রম করে। তাহলে আমরা এখানে যে ওখানে ব্যাস আছে, তা পরিধি 2πr বের করব। 2πr বের করে যা পাবো সেটা হচ্ছে একবার ঘুরে। সুতরাং মোট যে দূরত্ব আছে ওইটা আছে কিলোমিটারে। মোট যে দূরত্ব আছে সেই দূরত্বকে আমরা ভাগ করে নেব। তাহলে দেখো, এই যে দূরত্ব কি কিলোমিটারে পাইছি না, এই দূরত্ব থেকে করতে হবে। তাহলে দেখেন, গ নাম্বার, খ হতে প্রাপ্ত দূরত্ব কত? 393.4 কিলোমিটার, এত কিলোমিটার। তাহলে কিলোমিটারকে আমরা নেব কিসে? মিটারে নিব, কারণ আমাদের ব্যাস আছে মিটারে। তাহলে 1 কিলোমিটার 1000 মিটার, 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার। তাহলে 393.4 ইন্টু 1000 এত মিটার। এখানে লিখবা 1 কিমি সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 মিটার। তাইলে এরপরে লেখো,
চাকাটি একবার ঘুরে বৃত্তের পরিধির সমান পথ অতিক্রম করে। লেখো চাকাটি একবার ঘুরে বৃত্তের পরিধির সমান পথ অতিক্রম করে। একবার ঘুরে পরিধির সমান পথ অতিক্রম করে। আমরা জানি পরিধি সমান সমান 2πr, এত একক। দেওয়া আছে কি সেটা একটু লেখো। দেওয়া আছে ব্যাস 2r সমান সমান 0.84 মিটার। 84 মিটার। তাহলে এখন চাকাটি কতবার ঘুরবে? 4। তাহলে চাকাটির পরিধি 2πr। 2r এর মান হচ্ছে 0.84 ইন্টু পাই, কারণ তো ব্যাসের মান এত মিটার। এবার লক্ষ্য করো, একবার ঘুরে সে এত মিটার পথ অতিক্রম করে। তাহলে এখন মোট যায় কত? এত মিটার পথ সে যায়, তাহলে কতবার ঘুরবে সেটা লেখো। গাড়িটির চাকার চাকার ঘূর্ণায়ন সংখ্যা কত হবে? মোট দূরত্বকে 393.4 ইন্টু 1000, মোট দূরত্বকে পরিধি দ্বারা ভাগ করবা, 84 ইন্টু পাই, এতবার ঘুরবে। ঘূর্ণায়ন সংখ্যা তো এই জন্য টি লিখতে হয় স্যার। তাহলে এখন দেখেন, ক্যালকুলেটরে এটাকে ভাগ করেন, গুণ করে ভাগ করেন। 393.4 ইন্টু 1000 ভাগ এত, তার মানে 149,07478 এত টি। তাইলে লিখবা কি? পূর্ণ সংখ্যা লেখো, এখানের এক যোগ করে। তাহলে 149,075 এত টি প্রায়। এই হলো আমাদের উত্তর। তো আসলে কারণ হচ্ছে কি, যে একবার ঘুরে যেহেতু পরিধি সমান পথ অতিক্রম করে, তাহলে একবার ঘুরে পরিধি সমান যদি পথ অতিক্রম করে, পরিধি হচ্ছে 2πr, তাহলে 2πr এর মানটাই হচ্ছে একবার ঘূর্ণন। তাহলে মোট দূরত্ব পাইছি, তাহলে এত মিটার পথ অতিক্রম করে একবার ঘুরে, একে কত, এততে কত। তাহলে আমাদের এখন আমরা একটু বড় হয়ে গেছি, এখন ওইভাবে ঐকিক নিয়ম না দেখাইলে আমরা সরাসরি এটা করতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্ক। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্যেষা ম্যাথ আপডেট টিউশন থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।